হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং নোটারি পাবলিক লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, কারণ আমরা যে কোনো ধরনের কিন্তু কথাগুলো বলি কিন্তু হচ্ছে আপনার যে কোনো ঘটনার উপর ভিত্তি করে, তারপর হচ্ছে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে তাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেকগুলো কথা বলার চেষ্টা করি। তো আমি বর্তমানে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হিয়ারিং করতে যেয়ে অথবা মামলা মোকদ্দমা ফেস করে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে বর্তমান যেহেতু একটা ক্রিটিক্যালি সিচুয়েশনের দিকে যাচ্ছে, অর্থাৎ এখনকার মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। আর আপনি কাকে বিশ্বাস করবেন সেটাও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনাকে সব সময় চিন্তা করতে হবে যে আপনার নিজের প্রতি সচেতন হতে হবে এবং নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে। আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু ঠকে হচ্ছে মানুষের বেইমানির কারণে এবং সবচেয়ে ঠকে তার কাছের মানুষগুলোর কারণে। আর এই কাছের মানুষের মধ্যে বিয়ের আগে প্রধান থাকে হচ্ছে বাবা মা ভাই বোন, বিয়ের পরে প্রধান যার কাছ থেকে সে আঘাতপ্রাপ্ত হয় সেই হচ্ছে তার স্ত্রী। যার জন্য যারা প্রবাসে থাকেন, দেশের কথা বলছি না, প্রবাসে যে ভাইরা থাকেন অথবা বোনেরা থাকেন, তারা সবসময় চেষ্টা করবেন আপনাদের কষ্ট অর্জিত পয়সা নিজেদের অ্যাকাউন্টে জমানোর জন্য, নিজেদের নামে অ্যাসেট কেনার জন্য। কারণ আপনি একটা কথা সারা জীবন মনে রাখবেন, আপনি যদি কখনো আপনার কষ্ট অর্জিত পয়সা অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, অন্যের নামে প্রপার্টি যদি আপনি কিনেন, তাহলে আপনি সেটা কখনোই নিজের বলে ক্লেম করতে পারবেন না। এবং আমাদের প্রবাসে যারা যান তারা কিন্তু 18 বছর বয়সেই কিন্তু দেশের বাইরে যান, অর্থাৎ মোস্ট অফ দ্য প্রবাসী ভাই বোনেরা কিন্তু তেমনভাবে আপনার উচ্চশিক্ষিত হয়েও কিন্তু দেশের বাইরে যান না, এবং তারা বেশিরভাগই কিন্তু দেশের বাইরে কঠোর পরিশ্রম করেন এবং প্রচুর স্ট্রাগলের ফেস করেন, যেটা কিন্তু তাদের পরিবার অর্থাৎ যারা দেশে থাকে এটা কিন্তু তারা ফেস করে না এবং এরা তারা কখনো অনুভব করতে পারে না। তার জন্য আপনার পয়সাটা যে কত কষ্টের এটা কখনোই তারা কল্পনাও করতে পারে না। যার জন্য আপনি আপনার প্রত্যেকটা পয়সা কিভাবে খরচ করছেন, কত টাকা আপনার আর্ন হচ্ছে, কত টাকা আপনার জমানো উচিত, সেদিকে নজর দিবেন। কারণ আমাদের বর্তমান যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা বাবা মাকেও বিশ্বাস করা যাচ্ছে না, সন্তানকেও বিশ্বাস করা যাচ্ছে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী তার হাজবেন্ডকেও বিশ্বাস করতে পারে না। যার জন্য শেষ বয়সে যেন আপনার গতি অর্থাৎ আপনার আশ্রয়স্থল যেন বৃদ্ধাশ্রম না হয় অথবা আপনার আশ্রয়স্থল যেন রাস্তায় না হয়, সেক্ষেত্রে আপনাকে এখনই সচেতন হতে হবে। আর এই জন্য আপনাকে এখন নিজে থেকেই একটা বুদ্ধিসম্পন্ন মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের প্রতি এবং নিজের সন্তানের প্রতি খুব যত্নশীল এবং সচেতন হতে হবে। দেশের বাইরে যারা থাকেন তাদের প্রত্যেকের পরিবার নিয়ে কিন্তু প্রত্যেকে অনেক টেনশনে থাকেন, আমরা এটা খেয়াল করেছি, এবং তাদের অধিকাংশ পরিবারগুলো শেষ পর্যন্ত কিন্তু ব্রোকেন ফ্যামিলিতে পরিণত হয়। তার প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন আপনারা দেশের বাইরে থাকেন, যার জন্য আপনাদের ফ্যামিলি আপনাদেরকে না পেয়ে তখন তারা কি হয়, তারা বিভিন্নভাবে মিসগাইডেড হয়। আপনার কষ্ট অর্জিত পয়সা তখন তারা মানুষকে দিয়ে দেয়, অন্য জায়গায় সঞ্চয় করে, অন্য জায়গায় আপনার দেখা যাচ্ছে যে ব্যয় করছে, অন্য জায়গায় ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি শেষ বয়সে এসে নিঃস্ব হয়ে যাবেন। যার জন্য যে কোনো টাকা বলেন, যে কোনো অ্যাসেট বলেন, নিজের নামে রাখার চেষ্টা করবেন। সময় হলে স্ত্রী এবং সন্তানকে দেওয়ার ব্যবস্থা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।